উচ্চ মাধ্যমিক 2025 ভূগোলের যে সাজেশন আমি তোমাদের দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম যে 200% কমন আসবে। আমি আমার কথা রেখেছি। তোমাদের 3 মার্ক, 4 মার্ক, 5 বা 6 মার্কের যে প্রশ্নগুলো বলেছিলাম তাই এসছে। এবং আমি আমার ইনস্টাতে যে পেজে যে 2 নম্বরের প্রশ্নগুলো বা এসিকিউগুলো দিয়েছিলাম বা আমার যে পিডিএফ লিঙ্ক দিয়েছিলাম, ওখান থেকে সব প্রশ্ন এসছে। তো আমার সাজেশনের যে প্রথম প্রশ্নটা ছিল, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমির উপযুক্ত চিত্র সহ বর্ণনা করো, আর এক দাগেই সেই প্রশ্নটা এসছে। তারপরে যেটা তোমাদের বলেছিলাম যে আসবেই, সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপ আলোচনা করো এবং জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে, এটা ইনস্টা পেজে দেওয়া রয়েছে। আর মৃত্তিকা সৃষ্টিতে এটা আমি বড় প্রশ্ন বলে দিয়েছি, এটাও তোমরা কমন পেয়েছো। তারপরে দেখো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে যে কোনো দুটি পার্থক্য, এটাও বলা ছিল। আর আধা প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝো, অথবা তোমাদের সিদাগের যে প্রশ্নটা, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন, বা শস্য সমানের সংজ্ঞা দাও, এগুলোও বলেছিলাম। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। আর বারেবার বলেছিলাম যে এবার হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করে আসবেই, আর সেটাই এসছে। আর পৃথিবীর বিভিন্ন অঞ্চল অসম জনবন্টন, এই প্রশ্নটাও এসছে। তারপরে চলে আসো, দেখো এখান থেকে অথবা দিয়ে যে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কী ধরনের ভৌগোলিক পরিবেশ বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে, এটা অথবায় রয়েছে। লাস্ট যে প্রশ্নটা দেখো, পরিকল্পনা অঞ্চলে একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, পৃথিবীর বিভিন্ন দেশে অধিক জনসংখ্যার জন্য সৃষ্ট সমস্যাগুলো আলোচনা করো। তো এটাও আমি দিয়েছিলাম লাস্ট যে প্রশ্নটা, বলেছিলাম 100% আসবে, আর সেই প্রশ্নটা এসছে। তাই তোমরা ভিডিওটাকে দেখে নিও সাজেশনের, আর প্রশ্ন কী এসছে সেগুলো আমি বলে দিলাম।